ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। আর আজকে ভোর 5টা থেকে ব্লগটি স্টার্ট করলাম। দেখো আমার হাজব্যান্ড উঠে গ্রিল বারান্দায় বসে আছে আর আমি বাসনগুলো উপর করে দিলাম। বাসি বাসন যেগুলো থাকে সেগুলো মাজা পুরো কমপ্লিট। তো বাসন উপর করে দিয়ে এখন নাইটিটা মেলে দিলাম, প্রতিদিনের মতো বাসি নাইটিটা আর কি। আর তারপরে হাজব্যান্ড ম্যাগি করে দিয়েছে ছেলে মেয়েকে, ওরা খাচ্ছে। আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত তো এখন ট্যাপের জলে করি, কলের জলে আর করছি না, কারণ এই চালটা খুব একটা সুবিধা না। আর আমরা তো রেশনের চালের ভাত খাই। আর তার মধ্যে যে কৌটোই করে ডাল সিদ্ধ দিয়ে দিলাম, মুসুরির ডাল সিদ্ধ। সকালবেলায় তাড়াহুড়া আছে, তো আজকে খাবার নিয়ে যাবে না, তো সেই জন্যে সেদ্ধ ভাত করে দেবো, খেয়ে যাবে। আর এই যে ঝুড়ির মধ্যে পেঁয়াজ গুছিয়ে রাখলাম আর পটলটা কৌটোতে ভরে এবার জায়গা মতো রেখে দেবো। এটা তো টেবিলের তলায় আমি রাখি, অ্যাকচুয়ালি আমার ঘরে জায়গা কম, তো জায়গা কমের জন্য না একটু ম্যানেজ করে আমাকে চলতে হয়। তো তাছাড়া আর কি বলবো বন্ধুরা, যেহেতু জায়গাটা ছোট, তো কিভাবে কোন জিনিসটা রাখতে হবে সেটা ম্যানেজ না করলে হয় না। আর নিয়ে এসেছিলো কালকে তরমুজ, পাকা কলা, আর এই হলো কিছু সবজি, সেটা আগের দিনের। তো এখন কেটে নিচ্ছি কাঁকরোল। আর বলতে পারো গরমকালে এই কাঁকরোলটা না ফার্স্ট টাইমই রান্না করছি। আর তারপরে দেখো হাজব্যান্ডটা ছেলে মিলে গেছিলো বাজারে মাছ আনতে, তো তাই আর কি হাসছিল। তো আর আমি ভিডিওটা করছি তো একটু কায়দা করে দেখাচ্ছিল। আমি বললাম অত কায়দা করার দরকার নেই, তুমি যেরকম সেরকম থাকলেই হবে। আর তারপরে দেখো এই সবজিগুলো এখন নিয়ে এসেছি, সেগুলো গামলাতে ঢেলে দিতে বললাম একবারে, নিচে রাখলে আবার অগোছালো হবে, নিচটা ঝাড়ু দেওয়ার মোছার ব্যাপার আছে, তো এই আর কি। আর তারপরে দেখো মাছগুলো ঢেলে নিলাম, ধুতে হবে, তো আবার মাছের মাথাটা বার করে দেখাচ্ছে দেখো। আর তারপরে যে সবজিগুলো কাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজা হবে আর উচ্ছে আলু পটলে ভাজা, এটাই দুরকম ভাজা হবে। তো সেটাই কাটা হয়েছে আর বাকি কিছু কাটা হয়নি। আর তারপরে একটু ভাতের ফ্যানটা ছড়িয়ে নিতে, আর ভাতের ফ্যান তো না ঝরালে ভালো লাগবে না, তা ওই আর কি। আর ভাতের মাঠটা নিচে রেখে দিলাম। আর এই দেখো ডাল সিদ্ধ, ঘি ভাত হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আলু ছিল না, নাহলে আলুটাও দিতাম, মানে আলু ছিল 12 মতো, তো ভালো আলুটাও নিয়ে আসলো। আর এখন কাঁকরোলটা আমি ভাজা ফার্স্টে বসিয়ে দিচ্ছি। আর কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে দেখো ছেলেকে বসিয়ে দিয়েছি। সবকটা হাত ঘুরাও সুন্দর করে। আর এদিকে দেখো ছেলেকে পড়তে বসিয়ে দেওয়াও সারা, আবার আমার কাঁকরোল ভাজাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে না একটার পর একটা কাজ যদি সাজিয়ে গুছিয়ে করি তাহলে সময়টা একটু কম লাগে, আর সময়ের মধ্যেই সব কিছু হয়ে যায়। একটু সাজিয়ে গুছিয়ে ম্যানেজ করে যদি চলতে পারি বা কাজগুলো করতে পারি। তো দেখো কাঁকরোল ভাজা হয়ে গেছে, তো ওই তেলেই আমি এই উচ্ছে আলু পটলটা ভেজে নিচ্ছি। আর তারপরে মিক্সচার করব, সেটাই রেডি করছি। আর এখন মাছ ভাজা করতে বসিয়ে দিলাম। মাছগুলো ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। আর তারপরে দেখো মিক্সচারের মশলা করা একদম পুরো কমপ্লিট। তো এতে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো একটুখানি, আর টমেটো সস। টমেটো ছিল না, তবে একটা টমেটো সস ছিল, তো সেটাই দিয়েছি। আর এই দেখো মাছগুলো একদম পুরো ভেজে তুলে নিচ্ছি একদম। আর মাছটা না যেহেতু মাছের ডিম ছিল, মাছের মাথা লেজা ছিল, তো ফার্স্টে পেটি পিসগুলো ভেজে নিলাম, তারপরে মাথাটা আর লেজাটা ভাজলাম, আর তারপরে মাছের ডিমটা ভেজেছি। আর মাছের ঝোলটা করেছিলাম ফুলকপি আলু দিয়ে, কিন্তু আবার
মাছের ডিমটা আলু পটল দিয়ে না রান্না করেছিলাম রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। সেই তরকারিটা রান্না করাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো মাছের ঝোলটা করে নিচ্ছি, ওই ফুলকপি আলু দিয়ে যে মাছের ঝোলটা করবো বললাম না, সেটাই। তো কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য জল অ্যাড করে মাছগুলো দিয়ে দিলাম। আর আজকে ডিটেলসে শেয়ার করলাম না। আর তারপরে এখন আমি এসছি, ওদিকে মাছের ঝোলটা হতে থাক আর এদিকে বালিশের ওয়ারগুলো খুলে দুদিন থেকে ভাবছিলাম জানো তো কাচবো, তো কাচা আর হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি ডান, দেখো কাচতে নেমেই পড়েছি। তো ব্যথা বেদনাকে উপেক্ষা করে আজকে ফাইনালি কেচে নিচ্ছি। কতদিন নোংরার মধ্যে থাকবো আর তাতে নিজেরই ক্ষতি। তো যাই হোক, চাদর বালিশের ওয়ারগুলো খুলে ফেললাম। এবার আমি বিছানার চাদরটা পেতে দিচ্ছি। একটা এক্সট্রা ওই ব্লু কালারের চাদরটা পাতলে না ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় দেখো, আর পুরো দারুণ লাগে। আমার তো মনে হয় ঘরে জাস্ট যদি একটা বেড থাকে তাদের যদি সুন্দর একটা চাদর পেতে দিই তাহলেই ঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমার সেই মতো বালিশের আর বিছানার চাদরগুলো সার্ফে ডুবিয়ে দেব। তো এই যে এখন সার্ফে ডুবিয়ে দিচ্ছি, তাহলে একটু ভিজবে, আর ভিজে থাকলে ময়লাটা তাড়াতাড়ি একটু কেটে যায়। তাই কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখি সার্ফে। গরম জলে দিলে বেশ ভালো হতো, তো গরম জলে আর দিইনি। আর তারপরে দেখো একদম ওইদিকে সার্ফে ভিজানো চাদর তোলা করতে করতে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেছে, যেহেতু আমি বসিয়ে দিয়ে গেছিলাম। তো মাছের ঝোলটা দেখতে দেখো কেমন হয়েছে, দারুণ হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও তেমন অসাধারণ হয়েছে। যাদের আমার রান্নাবান্না দেখে খেতে লোভ লাগছে তারা অবশ্যই আমার বাড়ি চলে আসতে পারো। আর তারপরে দেখো মাছের ঝোলটা রান্না করে মেয়ে দেখছি প্রাইভেট থেকে চলে এসছে, তো মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর ছেলেকে আজকে আর ঘরের মধ্যে খাওয়াইনি, ওকে বাইরের রাস্তায় হাওয়াতে খাইয়েছি, কারণ আজকে রৌদ্র ছিল না আর বাইরের হাওয়াটা পুরো এনজয় করেছি। আর তারপরেই কিন্তু আমি এসেছি সার্ফে কাচতে, নাহলে ছেলেকে খাওয়াতে লেট হয়ে যাবে না। তো দেখো এই যে সার্ফে কেচে নিচ্ছি। কিছু জামা কাপড়ও ছেলে মেয়ের হাজব্যান্ডের দিয়েছিলাম, একটা একটা করে সকলেরই আছে, তো সেগুলোই কেচে নিচ্ছি। আর নেক্সট দিন দেখি কাচতে পারে নাকি, যদি কাচার থাকে তো নিশ্চয়ই কাচবো। তো এখন চললাম মেলতে, ওই বলে না চললো ভোলা, শব্দটা মনে আসছে না তাই আর শেয়ার করলাম না। তারপরে দেখো চাদরগুলো একদম পেতে দিচ্ছি, বিছানার চাদর, তারপরে আরও যেগুলো কেটেছি সেগুলো। আর তারপরে দেখো এখন আমি বাসনগুলো মাজতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি অনেকগুলো বাসন ছিল, তো কী আর করবো, তো মাজতেই হবে। যাই হোক, সকাল থেকে সেরকম রোদের তাপমাত্রা নেই, পরে আবার রোদটা উঠলো, কিন্তু সেই তাপমাত্রা নেই যে গরমের, আর বেশ হাওয়া দিচ্ছে। মানে পুরো মেজাজে ভেবেছি এই সুযোগের সদ্ব্যবহার করি, তাই আমি অ্যাকচুয়ালি সার্ফে আরও কেচেই দিয়েছি নিজের ব্যথা বেদনাকে উপেক্ষা করে। আর এখন আমি ভয়েস কোথায় দিচ্ছি জানো, ফার্স্টে তো ভোর 3টের দিকে দিচ্ছিলাম, মানে ভিডিও রেডি করে ভয়েসটা দিচ্ছিলাম, তো টাইম তো লাগবে এডিট করতে। তারপরে ভয়েস দিতে দিতে সকাল হয়ে গেছে। এখন আমি রাস্তাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। এখন জানি না তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছবে কি না। আর কালকে জানো তো এই ভিডিওটা রেডি করে রেখেছি, রেডি করে রাখার পরেও মানে শেভিং করছি, শেভিং কোনো মতে হচ্ছে না। অথচ স্টোরে যে কটা ভিডিও ছিল সব কটাই কিন্তু ডিলিট করেছি, তবুও হচ্ছে না। তো সবগুলো ডিলিট করতে গিয়ে আমার রেডি করা ভিডিও ডিলিট করতে হয়, তাই আমাকে পুনরায় আবার এডিট করতে বসতে হয়। তো কিচ্ছু করার নেই, নিয়তি যাকে যেভাবে ঠেলে তাকে সেভাবেই চলতে হয়। আর তারপরে দেখো ঘরের কাজ, ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব করে এখন এসেছি বিকেল 5টার সময়। ছেলেকে প্রাইভেট পড়াতে আসি যে বাড়িতে, সেই বাড়িতে ভিডিও। আর তারপরে মেয়ে গেছিলো খিচুড়ি খেতে, সেখান থেকে মায়ের জন্য কেটলিতে করে এনেছে বাবার সাথে গিয়ে, আর নিয়ে এসছে ভাইয়ের জন্য বেলুন। দেখো ভাই বোনের খুনসেটি। আর তারপরে আমার ছেলে কাঠ নিয়ে যে কী খেলা করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাঠ নিয়ে যে এসব জিনিসগুলো বানাই। আর তারপরে খিচুড়ি খেয়েই বন্ধুরা ব্লগটি এন্ড করে দিয়েছি। আজকে আর রুটি দিয়ে যে তরকারি খাওয়ার জন্য করে রেখেছি সেটা আর খেতে হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হবো না এই চ্যানেল। নমস্কার।